আসসালামু আলাইকুম। খুব সহজে পাকা চাল কুমড়া দিয়ে কিভাবে মুরব্বা বানিয়ে নেওয়া যায় তারই রেসিপি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। এখানে আমি একটি পাকা চাল কুমড়ার অর্ধেকটা কেটে টুকরো করে নিয়েছি। এখন টুকরো করে নেওয়া চাল কুমড়াগুলো আমি একটি কাঁটা চামচের সাহায্যে ভালো করে কেচে নিব। এই কাজটা আবার চাইলে টুথপিক দিয়েও করা যায়, যার যেভাবে সুবিধা সেভাবে করে নেবেন। চাল কুমড়োর টুকরোগুলোকে খুব মিহি করে কেচে নিতে হবে। এই তো চাল কুমড়োগুলো আমার কেচে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি চুনের পানিতে 7-8 ঘন্টা ভিজিয়ে রাখবো। আর এখানে অবশ্যই বাজারে যে ঝিনুকের চুনটা পাওয়া যায় সেটা ব্যবহার করার চেষ্টা করবেন। পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে চাল কুমড়োগুলোকে ভালো করে ডুবিয়ে রাখবো। এখন এটাকে 7-8 ঘন্টার জন্য এভাবেই ঢেকে এক সাইডে রেখে দিলাম। 7-8 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন চাল কুমড়োর টুকরোগুলো চুনের পানিতে ভিজে কতটা হার্ড হয়ে গেছে। এখন এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, যেন চুনের পানিটা চলে যায়। চাল কুমড়োগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে চাল কুমড়োগুলোকে আমি ভাপিয়ে নেব, যেন 80% মতো সেদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে গেলে এবার এগুলোকে আমি পানি থেকে ছেঁকে উঠিয়ে নেব। চাল কুমড়োর টুকরোগুলো গরম থাকা অবস্থায় এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। আর এই চিনিটা গলানোর জন্য আলাদা করে কোনো পানি দেওয়ার দরকার নেই। চাল কুমড়ার গরমেই চিনিটা গলে যাবে। এখন একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর দেখা যাবে যে চাল কুমড়ো থেকে অনেকটা পানি ছেড়েছে। এখন এটাকে আমি একটি প্যানে নিয়ে জাল করে নেব। সুন্দর একটি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি মুখ ফাটিয়ে নেওয়া 3টি এলাচ। কিছুক্ষণ পরপর এটাকে নেড়ে ভালো করে জাল করে নিচ্ছি। কয়েক মিনিট জাল করে নেওয়ার পর দেখা যাবে যে শিরাটা একেবারে শুকিয়ে চিনিটা এরকম জর্জরে হয়ে গেছে। তখন এটাকে একটি ছড়ানো প্লেটে এক এক করে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নেওয়ার পর মুরব্বাগুলোকে আমি পরিবেশন করে নিয়েছি। আপনাদেরকে একেবারে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা ঠিক দেখতে এরকম হয়েছে। এক টুকরো মুরব্বা কেটে শেয়ার করছি। মুরব্বার ভেতরটা কতটা রসালো হয়েছে। অনেক সহজভাবে আজকের রেসিপিটি শেয়ার করেছি। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। মোরব্বাগুলো এরকম এয়ারটাইট বক্সে রেখে নর্মাল চেম্বারে 1 মাসের জন্য সংরক্ষণ করতে পারেন। আর যদি সারা বছর রেখে খেতে চান তাহলে ডিপে সংরক্ষণ করে নেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।